বেসরকারি প্রাইমারি বিদ্যালয়গুলো 2013 সালের নির্বাচিত হওয়ার পর থেকে অবহেলিত, অবাঞ্ছিত, যার ফলশ্রুতিতে দীর্ঘ 5 দিন অবস্থান করার পরে আজকে আমরা লং মার্চ করে যাচ্ছি সচিবালয়ের দিকে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, অবস্থান করব। আমাদের এই কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য মহান প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি কামনা করছি। দাবি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত 3রা ফেব্রুয়ারি চিঠি হয়েছে। আমরা চাই সেই চিঠি এখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আছেন, কিন্তু সচিব আমাদের সেই চিঠি নিয়ে গড়িমসি করতেছে। আমরা চাচ্ছি অতি দ্রুত সেই চিঠি বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের এই চিঠি দ্রুত উত্তর দেওয়ার জন্য আমরা বিনীত প্রার্থনা করে আসছি। কিন্তু সচিব গড়িমসি করছে, সময় ক্ষেপণ করছে, এই অসহায় শিক্ষকদের সাথে তামাশার খেলা খেলছে। আমরা বিনীত অনুরোধ করছি অতি দ্রুত আপনারা এই চিঠির উত্তর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করুন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা চিঠির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ 5 দিন যাবৎ এই প্রেস ক্লাবে অবস্থান করেছিলাম। আজকে অবস্থানের পরবর্তী সময়ে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পুলিশের বাধার সম্মুখে আমরা সচিবালয়ের দিকে যেতে পারতেছি না। আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি নিয়ে যাচ্ছি, তারপরেও পুলিশের প্রোটেকশনের বাধার কারণে আমরা যেতে পারছি না। আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে গত 5 দিন যাবত আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমাদের গত 3 তারিখে একটা চিঠি এসেছিল, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, কিন্তু তখন তারা বলেছিল যে সচিবালয় আমাদেরকে সেই ব্যবস্থা চিঠির আলোকে একটা প্রজ্ঞাপন জারি করবে, কিন্তু আজকে 16 দিন হয়ে গেল আমাদেরকে সেই প্রজ্ঞাপনের কোনো ব্যবস্থা করে দিচ্ছে না, এমনকি তারা কোনো সুষ্ঠু ফয়সালা দিচ্ছে না। আমরা গত 5 দিন যাবত এখানে অনাহারে অর্ধাহারে ঘুমে বসে আছি। আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে আমরা অসুস্থকর পরিবেশে অসুস্থ হয়ে অনেক শিক্ষক হসপিটালে ভর্তি আছে, অথচ তারা ঠিকই তাদের অবস্থান ঠিক রেখে আমাদেরকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দিচ্ছে না এবং আমাদের এখানে কোনো আসছে না। যমুনার দিকে জি, আমরা সচিবালয়ের দিকে যাব এখন। আমাদের উদ্দেশ্য সচিবালয়। দাবিটা ছিল আমাদের বেসরকারি বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার জন্য। আমাদের এই দাবিটাই আমরা চাই আর কি। জি, আর পদক্ষেপটা কি নিয়েছে তারা? পদক্ষেপটা আমার আসলে তেমনটা জানা নেই, কারণ কালকে আমি ছিলাম না ওরা কি বলেছে। কিন্তু আমরা একটাই দাবি, আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা এবং আমাদেরকে জাতীয়করণ করা। না, ওইটা আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতার হস্তক্ষেপ করতেছেন ওনারা, কারণ আমরা কিছুই করতেছি না, তো আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না। আমাদের দাবি আদায়ের জন্য আমরা লড়ে যাচ্ছি, কিন্তু এখানে পুলিশ বাহিনীরা আমাদেরকে হেরাস করতেছে। এজন্য আমাদের কিছু কষ্ট হচ্ছে যে ওরা কেন আমাদেরকে হেরাস করবে। আমরা তো কিছু নষ্ট করতেছি না বা আমরা কারো ক্ষতি করছি না, আমাদের দাবি আদায়ের জন্য আমরা লড়াই করতেছি, ওইটাই আর কি। কারণ আমি চাই আমাদের পুলিশ বাহিনী, আমলাতন্ত্র যা আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, যে কিভাবে জাতীয়করণ করা যায় বিদ্যালয়গুলোকে। বাধা দিচ্ছে, আসলে বাধা দিচ্ছে না, আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের কমিটিদের সাথে আলোচনা করে আমাদের অগ্রসর সামনের দিক দিকে আলোচনা করবে। উপর মহলতে শুধু আশ্বাস পেয়েছেন, বাস্তব পদক্ষেপ না, আমাদেরকে সিডি দিছে, প্রধান কার্যালয় থেকে সিডি দিচ্ছে, সিডি বাস্তবায়ন করার জন্য আমরা সচিবালয়ের দিকে যাচ্ছি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? পরবর্তী পদক্ষেপ যদি আমাদের দাবি না হয় কমন নেই, আমরা পদক্ষেপ গ্রহণ করবো। মূলত দাবি কয়টা? আমাদের মূল দাবি হলো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়করণ করা, এটাই।